হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, চলছে আমার জীবনে। আর এই ভিডিওটা না বহুত দিন হয়েছে, এই ভিডিওটা অনেক দিন আগের। বিশ্বাস করবে না, এই ভিডিওটা কিছু না হলেও একটা 4-5 মাস আগেরকার ভিডিও। হঠাৎ করে আমার এই গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়াও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একটা কথা বলতে চাই। আমি যেই ভিডিও করেনি, আমাকে যেই নানান রকমের কন্ট্রোভার্সি বলো, যাই বলো, নিজেদের মধ্যে অনেক রকমের কিছু চলে, ঠিক আছে। আমি যদি এই ভিডিও কাজটা না করতাম বা সোশ্যাল মিডিয়া থেকে যদি কিছু কাজ করে যদি সংসারের প্রতি আয় ইনকাম না করতাম, তাহলে তো আমাদের কেউ বললাম না, নিজেদের হোক বা পাড়া প্রতিবেশী কেউ কিন্তু গুরুত্ব দিত না। যেহেতু আমার বর সব থেকে ইনকাম কম, আমাদের ফ্যামিলি সবার থেকে আমার বরের ইনকাম কম, যার জন্য আমাদেরকে কিন্তু কেউ ভালোবাসে না। কেন জানো? আমার বরের পয়সা নেই বলে, বা আমাদের কোনো টাকা পয়সা নেই বলে। আমাদের এরকম পরিস্থিতি, ঠিক আছে। যারা যারা দেখো, যাদের বাড়িতে 4 চাকা আছে বা যাদের টাকা পয়সা আছে, তাদের ভ্যালু আলাদা থাকে। আর যাদের টাকা পয়সা নেই, যাদের কোনো সেরকম কিছুই নেই, ওই কোনো রকম মোটামুটি চলছে, তাদের কিন্তু কোনো ভ্যালু নেই, জানো। এক আছে গরিব আর এক হচ্ছে বড় লোক। মধ্যবর্তী মানুষগুলোর কী অবস্থা তুমি বুঝতে পারছো? তোমরা অবশ্যই বুঝতে পারবা, কেননা সবাই আমাদের মতন জীবনযাপন করছে, বা আমাদের থেকে খুব ভালো করছে, বা আমাদের থেকে খুব খারাপও আছে। তো সেজন্য যে আমরা যে খারাপ পরিস্থিতিতে আছি, সেই একমাত্র আমরাই জানি। 5 জনের সাথে মিলামেশা করতে যে আমাদের মতন গরিব ঘরের মানুষের কতটা পরিমাণে কষ্ট হয়, একমাত্র আমরাই জানি। কেননা জানো, যাদের গাড়ি বাড়ি সব কিছু আছে, তাদের কিন্তু স্ট্যাটাস আলাদা রকম, তাদের সম্মান বেশি। আমাদের গাড়ি বাড়ি নেই বলে আমাদের কোনো সম্মান নেই। আমাদের শুধু যেখানে কাজ আছে সেখানে তোমাকে রাখবে, যেখানে কাজ নেই, যেখানে ঘোরাফেরা, আনন্দ ফুর্তি করা বা কোথাও যাওয়া আসা, এইগুলোতে কিন্তু তোমাদের ইগনোর করবে। কেন জানো? তোমাদের যে টাকা পয়সা নেই, যদি কোথাও কারোদের সাথে যাও, তাহলে তো তুমি হয়তো, তারা মনে করে যে এদেরকে নিয়ে গেলে এরা কি টাকা পয়সা দিতে পারবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারে না, গরিবের যে আত্মা বড়, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। আমরা হতে পারি গরিব, কিন্তু আমাদের কিন্তু আত্মা বড় আছে। তো ভগবান না করুক সবার সমান দিন ফিরে আসবে। আমিও চাই আমার দিনগুলো যদি এরকম চলছে যেরকম সেরকমই চলুক, বাট আমি ওই অহংকার মানুষের মতো না হতে পারি। যাদের টাকা পয়সা হলে না প্রচুর পরিমাণে অহংকার বেড়ে যায়, তো তখন তোমাকে গুরুত্ব দিবে না। কিন্তু কোনো একটা কাজ হোক বা কোনো একটা কিছু হোক, তখন তোমার গুরুত্ব আছে। কেন জানো? তুমি ওই যে গ্রামের মেয়ে, কাজ করতে পারো, তোমার 100 কাজ করতে পারবা। কিন্তু শহরের বৌমারা কি আর কাজ করতে পারে বলো? চাকরিহালা শহরে যারা থাকে, বসবাস করে, বাইরে বিদেশে কাজ করে, তাদের স্বামীরা বাইরে কাজ করে, তাদের কিন্তু একটা স্ট্যাটাসই আলাদা রকম। কেন জানো? তাদের সবাই ভালোবাসে, কেননা তাদের পয়সা আছে। গরিবদের কোনো পয়সা নেই বলে তাদের কিন্তু কেউ ভালোবাসে না। তাদের শুধু যেখানে কাজ আছে সেখানে তাদের ভালোবাসা আছে। আর যেখানে হাই পাই ব্যাপার থাকে, তখন তাদেরকে চেনে না। এরকম অনেক মানুষের জীবনে এরকম আছে। শুধু যে আমি আমার দিকটা দিয়ে বলছি সেটা কিন্তু নয়, এটা আমার দেখা। আমরা যেহেতু গ্রামে থাকি, অনেক ফ্যামিলি দেখি, বা আমাদের ব্যক্তিগত জীবন হোক বা গ্রামের জীবন হোক, আমরা জানি, চিনি, গ্রামের বসবাস করি, জানি গো। যারা সব বউরা যখন এক জায়গায় বসে গল্প আলোচনা করা হয় না, তখন এই কথাগুলো মনে পড়ে যায়। আজকে এই কথাটা আমার বলার একমাত্র কারণ হচ্ছে, আমরা সব বউয়েরা এক জায়গায়, গ্রামের জায়েরা টুকটাক যারা বসেছিলাম, সবাই মিশে আলোচনা করছিলাম। এই জিনিসটা কিন্তু সবার সাথে হয়ে থাকে। যার যার জীবন আমার মতন জায়গায় বসিয়ে রেখে একদম একটু ঘুরে আসবা, জীবনটাকে ঘুরে দেখবা। পিছন দিকে যেটা চলে গেছে সেটা চলে গেছে, বাট পিছন দিকে একটু ঘুরে দেখবা তোমার সাথে কি হচ্ছে। আমি কিন্তু এটা আমার পার্সোনাল জীবন থেকে বলছি না, আমি এটা সবার কথা শুনি, তাই আমি বলছি। পিছনের জীবনটা একটু ঘুরে দেখবা তোমাদের সাথে কি হচ্ছে। তো একটা কথায় সবশেষে একটা কথা বলবো, যার টাকা নাই তার কিছু নেই, মান নাই, সম্মান নাই, কিছুই নেই। তো যাই হোক, আমি আশা করব আমার এই কথাটার কার মতামত সেটা কমেন্ট বক্সে জানাবে। অনেকের ভালো লাগবে, আবার অনেকের লাগবেও না। কিন্তু আমি কাউকে পার্সোনালভাবে বলিনি, বাট এই কথাগুলো হয়ে থাকে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে। তো সের জন্য এই কথাগুলো বলা আর কি। প্লিজ কেউ গায়ে মেখে নিও না, আমি জাস্ট বলেছি। আমার কিছু কিছু জিনিসটা বলতে ইচ্ছা হলো, হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা আমার বলা উচিত বা বলা দরকার, তো সের জন্য।
যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি ওয়াশিংয়ের মধ্যে করতে করতে অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আমি যে এটার কি বলবো সেটাই বুঝতে পারছি না। তোমরা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিও। বেশ অনেক দিন আগের ভিডিওটা আজকে তোমাদের সাথে আপলোড দিলাম। জানি না ভালো মন্দ বিচার তোমরাই করবা, আমি এটা এখানে আর কিছু বলার নেই আমার। যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার মতন গ্রামের মেয়ে যারা, তারা এই জিনিসটা ফিল করতে পেরেছে, যার জন্য আমি বলেছি। বলার একমাত্র কারণ হচ্ছে অনেক কিছু আছে গো, অনেক কিছু আছে, কিছু কিছু কথা, সব কথা তো সোশ্যাল মিডিয়াতে বলা উচিতও না আর বলা জরুরিও না। যার জন্য বলতে গিয়েও না কিছু কিছু সময় ওই যে মানে মুখটা বন্ধ হয়ে আসে। চলো ছাড়ো, বলে কি বা লাভ আছে। সবাই কি আর কষ্ট বুঝবে? গরিবের কষ্ট কেউ বুঝবে না। টাকার জ্বালা যে কি জ্বালা একমাত্র সেই জানে। যারা হচ্ছে টাকা পয়সা অভাবে বসবাস করছে তারাই বুঝতে পারবে টাকার জ্বালা বড় জ্বালা গো। এটা হচ্ছে মানে টাকা থাকলে হয় না, কাঠের পুতুলও নাচে, এটা কিন্তু কথায় আছে, কাঠের পুতুলও কথায় টাকাই নাচে। তো আর আমরা তো শুধু মানুষ মাত্র, আমাদের তো কিছু নেই বললেই চলে। আমাদের ওই খেয়ে দিয়ে কোনোরকম সংসার আমাদের চলছে, কর্ম করছি, কষ্ট করছি, যার জন্য আমাদের সংসারগুলো চলছে। কিন্তু হাই স্ট্যান্ডার্ড মানুষের সাথে মেলার মতন স্ট্যান্ডার্ড আমাদের তারা মনে করেও না বা মেশাতে চাইবেও না। ওই মানে দলে 10 জন ভালো থাকলে একজন খারাপ থাকে, সে কিন্তু দলটাই খারাপ করে দেয়। মানে বলতে চাচ্ছি যেটা তোমরা হয়তো বুঝতে পারছো, যে তারা মনে করে একজন গরিব থাকলে 5 জন বড়লোকের মধ্যে তাদের নাকি সম্মান চলে যায়। কথাটায় যুক্তি থাকলে অবশ্য কমেন্ট করে জানাবে। টাটা।